বিয়ে মানুষের জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলেও বর্তমান বিশ্বে বিবাহ বিচ্ছেদের হার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে বিবাহ বিচ্ছেদের হার সবচেয়ে বেশি। সেখানে প্রায় ৪৩ থেকে ৪৬% বিবাহ বিচ্ছেদ ঘটে। বিভিন্ন সমীক্ষার তথ্য অনুযায়ী পুরুষের চেয়ে ডিভোর্সে নাকি নারীদের ঝোঁক বেশি, যার ২/৩ নারীর ইচ্ছায় হয়ে থাকে বিবাহ বিচ্ছেদ। তবে এর কারণ কি? কেন বিবাহ বিচ্ছেদ? কেনই বা সংসার করা সম্ভব হয়ে ওঠে না? বর্তমানে পুরুষের পাশাপাশি নারীরাও আর্থিকভাবে স্বাবলম্বী হতে কর্মক্ষেত্রে পায়ে পা মিলিয়ে চলছে। সব নারী এখন নিজের পায়ে দাঁড়াতে চান। তারা উচ্চশিক্ষায় শিক্ষিত ও সফল হতে চান। এমনকি বিয়ের পরেও স্বাধীনভাবে চলার স্বপ্ন দেখেন নারীরা। তবে ভারত উপমহাদেশে বিয়ের পর স্বামী ও শ্বশুরবাড়ির পরিবার তার ক্যারিয়ার গড়ার স্বপ্ন ভঙ্গন করলেই দেখা দেয় দাম্পত্য কলহ। এটি একসময় বিবাহ বিচ্ছেদের কারণ হতে পারে। গবেষণায় দেখা গেছে, নারীর চেয়ে পুরুষরাই বিয়ের পর বেশি সুবিধা ভোগ করেন। একজন নারী সন্তান, পরিবার, কাজ, অফিস সব মিলিয়ে সারাদিন ব্যস্ত সময় পার করেন। তবুও যখন স্বামী ও পরিবারের কটু কথা শুনতে হয়, ঠিক তখনই প্রতিবাদ করতে গেলেই অশান্তির সৃষ্টি হয়। দীর্ঘদিন একই পরিস্থিতির সৃষ্টির ফলে একসময় স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ ঘটতে পারে। সম্পর্কবিদদের মতে, সঙ্গী বিভিন্ন বিষয়ে দ্বিমত করলে নারীরা মানসিকভাবে ভেঙে পড়েন। একজন নারী সবসময় তার সঙ্গীর কাছ থেকে মানসিক সমর্থন আশা করে। তবে স্বামীর ইচ্ছে মতো না চলার কারণে অনেক নারী সংসারে বিরূপ ও মানসিক অত্যাচারের শিকার হন। এ কারণে বেশিরভাগ নারীরাই একাকিত্বে ভোগেন। বিশেষজ্ঞদের মতে, যদি কোনো নারী তার স্বামীর মাধ্যমে মানসিক বা শারীরিকভাবে দুর্ব্যবহার বা নির্যাতনের সম্মুখীন হন, তাহলে অবশ্যই বিবাহ বিচ্ছেদই তার মুক্তির একমাত্র উপায়। তবে অনেক পুরুষ বিবাহ বিচ্ছেদ চাইলেও তা দিতে ভয় পান। এর কারণ হলো, তারা যদি প্রথমে বিবাহ বিচ্ছেদ করতে চান, তাহলে স্ত্রীকে তার পাওনা নগদ অর্থ কিংবা সম্পত্তি দিতে হতে পারে। তাই অনেকেই স্ত্রীর উপর চাপ দেন যাতে তিনি নিজ থেকেই ডিভোর্স দেন। সেক্ষেত্রে বিবাহ বিচ্ছেদ আরও ঝামেলাহীনভাবে সম্পূর্ণ হয়। বাংলাদেশে বিগত ১৫ বছরে তালাকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও বর্তমানে বাংলাদেশে বিবাহ বিচ্ছেদের হার সম্পর্কে ২০২৫ সালের নির্দিষ্ট কোনো পরিসংখ্যান প্রকাশ হয়নি। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী ২০২৩ সালে বিবাহ বিচ্ছেদের হার ১.১% নেমে এসেছে, যেখানে ২০২২ সালে এর হার ছিল ১.৪%। ২০২১ সালে এই হার ছিল ০.৭%। যদিও ২০২২ থেকে ২০২৩ সালে এটি সামান্য কমেছে, তবুও ২০২১ থেকে ২০২২ সালের মধ্যে বিবাহ বিচ্ছেদের হার দ্বিগুণ হয়েছে, যা একটি উদ্বেগজনক প্রবণতার দিক নির্দেশ করে। পান্না আক্তার, চ্যানেল আই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।